আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার, খুবই লোভনীয় একটি রেসিপি। সেটি হচ্ছে কাঁচা আমের টক মিষ্টি জাল আমসত্ত্ব। পাকা আম দিয়ে আমরা অনেকেই আমসত্ত্ব বানিয়ে থাকি, কিন্তু কাঁচা আমের এই আমসত্ত্বটি কতটা মজাদার, আপনি যদি একবার বানিয়ে নেন তাহলে পাকা আমের আমসত্ত্ব বানাতে ইচ্ছেই করবে না, এত মজাদার কাঁচা আমের আমসত্ত্বটি। এখানে আমি 3 কেজি আম নিয়ে নিয়েছি। এখানে আম ছিল মোট 60টি। আমগুলো বড় বড় ছিল, তাই 60টি আমে 3 কেজি হয়েছিল। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে করে চুলো দিলে দেরি না হয়, তাড়াতাড়ি গলে যায়। এর জন্য এইভাবে আমি পাতলা পাতলা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। এরপর এতে অ্যাড করে দিব আমি পানি। এখানে আমি সর্বমোট 3 কাপ পানি দিয়েছি। 3 কেজি আমের জন্য 3 কাপ পানি যথেষ্ট। আর এখন আমি একটা দস্তার করার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই আমটাকে গলিয়ে নেব। আর এর মধ্যে আপনারা লবণ দিতে পারেন। আমি হালকা কিছুটা লবণ ইউজ করেছি অফ ক্যামেরায়, আর পরবর্তীতে আবার লবণটা সেকে নিয়ে দিব। এখানে সামান্য একটু ইউজ করেছি। আর এস পর্যায়ে হয়তো দেখা যায় যে কড়াইতে লেগে আসতে পারে, এর জন্য অনবরত নেড়ে নিতে হবে। আর দেখা যায় অনেক সময় অনেক আমগুলা থাকে, আমের থেকে পানি বেশি বের হয়, ওই আমটা মানে লেগে আসবে না, কিন্তু যে আমগুলা মানে পানিটা কম থাকে ওই আমটা লেগে আসতে চাইবে। আমার আমটা খুবই সুন্দর ছিল, একদম পানি বের হয়নি। 3 কাপ পানি দেওয়ার পরও মনে হয় যেন কোনো পানি ইউজ করি নাই, একদম শুকনো এবং আঠালো ছিল। এর জন্য তাড়াতাড়ি গলেও গিয়েছে এবং কি একদম সফট হয়ে গিয়েছে। 15-20 মিনিট অনবরত নেড়ে ছেড়ে আপনি এইভাবে যখন গলে যাবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন। আমি এখন ঠান্ডা করে নিয়ে এটাকে ছেলে নিব। একটি চাকনিতে নিয়ে নিয়েছি আমি। পিউরিটা এত সুন্দর ছিল, ছালার সাথে সাথে পড়ে গিয়েছে। যদি আপনার মানে ছেলে নিতে সমস্যা হয় তাহলে ঠান্ডা করে ব্লেন্ডার জারে একটু ব্লেন্ড করে নিতে পারেন। আর ছাকনিতে দিলে তো কুসুম অবস্থায় ছেঁকে নেওয়া যায়, ব্লেন্ডার জারে কিন্তু গরম দিবেন না। এরপর আমি পিউরিটাকে একটি কড়াইতে চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পিউরিটা কত সুন্দর এবং কতটা স্মুথি হয়েছে। এ পর্যায়ে এতে আমি অ্যাড করে দিব চিনি। প্রথমে আমি 2 কাপ চিনি দিব। এতে 2 কাপ চিনি দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব, কারণ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আম দেখা যায় যে অনেক আম থাকে প্রচুর টক, আর অনেকগুলো থাকে একটু কম টক। আপনার আমের উপর নির্ভর করে চিনিটা দিবেন। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ, 1 চামচ থেকে কম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দিব 1/2 চামচ থেকে আরও কম মরিচের গুঁড়ো। আসলে মরিচটা হচ্ছে আপনারা যদি এই টক মিষ্টি ঝাল এই আমসত্ত্বটার মধ্যে পছন্দ করে থাকেন তাহলে মরিচ গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন। আসলে আমার ঝালটা এই আমসত্ত্বর মধ্যে এতটা ভালো লাগে না, তারপর আমি সামান্য একটু দিয়েছি যাতে করে স্বাদের ব্যালেন্সটা হয়। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি আরও কিছুটা লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আর মরিচ গুঁড়োটা আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, এতেও কোনো মানে স্বাদটা আর বৃদ্ধি পায়, মানে যারা জাল খেতে পছন্দ করেন। আমি যখন আমটা বলক দিয়ে উঠেছে, যখন দেখতে পাচ্ছি যে আমার মিষ্টিটা আরেকটু কিছুটা লাগবে, এরপর এতে আমি আরও 1/2 কাপ দিয়েছি চিনি। মোট আমার এই আমসত্ত্বর মধ্যে আমি 3 কাপ চিনি, পারফেক্ট 3 কাপ চিনি দিয়েছি। 3 কেজি আমের জন্য 3 কাপ চিনি একদম পারফেক্ট। আপনি যদি ট্রাই করে থাকেন তাহলে এইভাবে সঠিক মেজারমেন্টটা করে দিবেন। আর দেখতে পাচ্ছেন আমি এখানে ইয়েলো ফুড কালারটা ইউজ করেছি 2-3 ফোঁটা, যাতে করে কালারটা আরেকটু মানে লাইট কালার আসে, দেখতে সুন্দর লাগে। এই জন্য আপনারা এর পরিবর্তে হলুদ গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে আসলে মানে আমসত্ত্ব যেমন দেখতে শুকানোর পর সুন্দর লাগে, মাঝে মাঝে যখন মরিচের বিচিটা মুখের নিচে পড়ে, দাঁতের নিচে পড়ে, তখন খেতে খুবই মজাদার লাগে। দেখতে পাচ্ছেন পিউরিটাও মোটামুটি ঘন হয়ে আসছে। আরও 1/2 চামচের মতো দিয়েছি আমি চিলি ফ্লেক্স দিয়ে অনবরত নেড়ে ছেড়ে মানে নিব, যাতে করে আমার আমসত্ত্বর পিউরিটা একদম আঠালো হয়ে আসে। এখন বোঝা যাচ্ছে যে আমার পিউরিটা মোটামুটি হয়ে আসছে, কারণ কিনারের মধ্যে বারবার লেগে আসতেছিল। আর যখন আপনি দেখতে পাবেন যে আপনার খুন্তিতে উঠিয়ে নিলে এভাবে কয়েক ফোঁটা পড়ার পরে আটকিয়ে থাকে, তখন বুঝতে পারবেন যে আপনার মানে আমসত্ত্বের পিউরিটা সম্পূর্ণ মানে নামিয়ে নেওয়ার জন্য পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমি যে কাঠের খুন্তিটা নিয়ে নিয়েছি ওটা থেকে কিন্তু সম্পূর্ণ আমের পিউরিটা পড়ে যায়নি, একটা লেয়ার কিন্তু থেকে গিয়েছে। এভাবে অনবরত আরও বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে
সাথে সাথে একটা ট্রেতে, স্টিলের ট্রের মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি যাতে করে উঠিয়ে নিতে সমস্যা না হয়। এখন আমি 2টা ট্রের মধ্যে দিয়ে দিব। মানে অনেকে বলে যে ফ্যানের বাতাসে শুকিয়ে যায়, আসলে এই কথাটা একদম পুরোপুরি ঠিক না। আপনি যতই ফ্যানের বাতাসে দেন না কেন, ফ্যানের বাতাসে দিলে দেখা যায় যে উপরের যে একটা লেয়ার পরে একদম টানা টানা হয়ে যায়, এটা ঠিক। কিন্তু নিচে দিয়ে একটু মানে মানে নরম নরম থাকে, যেটা আপনাকে অন্তত বারান্দা বলেন, ছাদে বলেন, 2 দিন রোদের মধ্যে দিতেই হয়। না হলে আপনার আমসত্ত্বটা কখনো পারফেক্টভাবে হবে না। কারণ আপনার আমসত্ত্বটা আপনি তো একদিনের জন্য বানিয়ে নিচ্ছেন না, এটা আপনার কখনো পারফেক্টভাবে মানে শক্ত হবে না। এখানে আমি ওই আমসত্ত্বটা রোদের মধ্যে দিয়ে দিয়েছি 2 দিনের জন্য। আর এখানে আমি আরও 3 কেজি আম কীভাবে পানিবিহীন আপনি মানে পিউরি তৈরি করে নেবেন সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি আরও 3 কেজি আমকে দিয়ে দিয়েছি 3 কাপ চিনি একসাথে, যাতে করে আর আমার এখানে চিনি লাগবে না। কারণ আমি আগে 3 কেজি দেওয়ার কারণে আমি বুঝতে পেরেছি কতটা চিনি হলে পারফেক্ট হবে, তাই আমি এখানে পানি ইউজ করব না। একসাথে 3 কাপ চিনি এবং 1 চামচ উঁচু করে দিয়েছি লবণ। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কীভাবে পানি বের হয়েছে, কারণ চিনিটা গলে গিয়ে এই পানিটা বের হয়। আপনি যদি পানি না দিয়ে যে এই মানে আমসত্ত্বটা তৈরি করতে চান, তাহলে এইভাবে আপনি একসাথে চিনি দিয়ে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ থেকে কিছুটা কম, আর সামান্য একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা সেটা তো বলেছি আপনাদের পছন্দ মতো দিবেন। আমার মরিচের গুঁড়োটা তেমন ভালো লাগে না, তাই আমি সামান্য একটু ইউজ করি। আর এটার মধ্যে আমি কোনো ইয়েলো ফুড কালার ইউজ করব না। এটা কিছুটা একদম হালকা কালার, যেটা একটু গ্রিন হালকা হলুদ এই ভাবটা আসে, এর জন্য এটার মধ্যে আমি এটাকে এইভাবে রাখবো। আর এটাকেও ঠিক আগের মতোই গলিয়ে নিয়ে টানা টানা করে, বেশি টানিয়ে নিব না, এতে করে ব্লেন্ড করতে বা কি ছেঁকে নিতে একটু সমস্যা হবে। ঠান্ডা করে এটাকে আমি আগের মতো করে আমসত্ত্ব বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে আপনাদের সাথে আমি কেটে শেয়ার করব। আমি 2 দিন রোদে দিয়েছি বারান্দার মধ্যে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এই আমসত্ত্বটা যখন আপনি বারান্দায় বলেন যে কোনো জায়গায় আপনি যদি রোদে একটু শুকিয়ে নেন, তাহলে কিন্তু আপনার আমসত্ত্বটা আপনি বাইরে ফ্রিজে রাখা লাগবে না, বাইরে রেখে দিতে পারেন, এত সুন্দর থাকে। আর যদি আপনি বলেন যে না ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন, ওই আমসত্ত্বটা নিচের থেকে উঠবে কিনা আমার মনে হয় না। আর দ্বিতীয়ত ওইটা আপনি বাইরে রাখতে পারবেন না, ওইটা ফ্রিজে রাখতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, অপর ফিটটাও কতটা পারফেক্ট হয়েছে আমার আমসত্ত্বটা। এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই আমসত্ত্বটা খেতে যেমন মজাদার, মানে দেখতেও অনেক লোভনীয়। তো দিলে দেখা যায় যে আপনি বক্স ভরে রেখে দিতে পারবেন না, এতটা পছন্দ করবে আপনার বাচ্চারা। আমার বাচ্চারাও খুবই পছন্দ করে আমসত্ত্বটা। কারণ আপনি যখন বানিয়ে নেবেন তখনই মানে আমার একটা প্লেটে দিয়েছি আমি, ছোটো একটা প্লেটে, ওইখানে আমার বড় ছেলে অর্ধেকটা শুকানোর আগে একদিন শুকিয়ে নিয়েছে আর অর্ধেকটা খেয়ে নিয়েছে। আম্মু বলতেছে আম্মু পাকা আমের আমসত্ত্ব দিও না, কাঁচা আমের আমসত্ত্বটা বেশি করে দিও। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং লোভনীয়। আপনি এইভাবে সবগুলা রোল করে নিতে পারেন বা যে কোনো সাইজ করে কেটে সংরক্ষণ করতে পারবেন। কারণ এখন তো কাঁচা আমের সিজনটা কিন্তু কাঁচা আমের সিজনটা কিন্তু চলে যাচ্ছে। এখনই আপনি সংগ্রহ করুন। এইভাবে কাঁচা পাকা আমের আমসত্ত্ব বা আচার দিয়ে আচারের রেসিপিগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনি যদি এভাবে ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না। এই তো ইয়েলোগুলা দেখতে পাচ্ছেন, এগুলো আরও লোভনীয়, আরও সুন্দর দেখাচ্ছে। ওর মধ্যে আমি কোনো ইয়েলো ফুড কালার ইউজ করি নাই। আপনি যদি নিজে ট্রাই করে না থাকেন তাহলে বুঝতেই পারবেন না এই মানে আমসত্ত্বটা কতটা মজাদার হয়। আর মোটা পাতলা আমি একটা লেয়ারে দিয়েছি, সেটা আপনার উপর নির্ভর করে। আপনি দেখা যায় 3 কেজি আমের আপনি 3টা ট্রেতে বা ডিশে দিতে পারেন, বাকি 4টা ডিশে দিতে পারেন। দেখতে পাচ্ছেন 2 কালারের 2 রকম, কতটা সুন্দর দেখাচ্ছে। এই আমসত্ত্বটা দেখতেই সুন্দর না, খেতেও খুবই মজাদার। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।